হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, রুই মাছের ভাপা রেসিপি। চলো দেখে নিই। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিব, আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব, আর লবণ দিয়ে দিব 1 চামচ। মাছগুলোকে ডুবিয়ে রেখে দেব 30 মিনিট মতন জলের মধ্যে। মাছের যে কাঁচা গন্ধটা আসবে তাহলে সেটা আর আসবে না। চলো এখানে এবার মশলাটা দেখে নিই। এখানে আমি রাই নিয়ে নিয়েছি, সরষা, সাদা সরষা নিয়েছি 2 চামচ, কালো সরষা নিয়েছি 2 চামচ, দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ নিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। এখানে 4টে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিব। আর পোস্ত দিয়ে দিব 1.5 চামচ মতন। এবার জল দিয়ে দিব, বেশি জল দিলে হবে না, অল্প জল দিয়ে দেব। এটার পেস্ট বানিয়ে নেব। দেখো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। মাছগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 30 মিনিট হয়ে গেছিলো। তারপর আবার ভিডিও বানাচ্ছি। মাছগুলোকে জল থেকে তুলে নিয়েছি। এবার হলুদ দিয়ে দিব মাছে, আর লবণ দিয়ে দিব। অল্প লবণ দিব, তার কারণ মাছটার মধ্যে লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, ওই জন্য অল্প লবণ দিব। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদের সাথে। মাছ আমার মাখানো হয়ে গেছে, সাইড করে রেখে দিব। এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি একটা, তাতে দই নিয়ে নিয়েছি। ভাপা করার জন্য এরকম একটা স্টিলের টিফিন নিলেই হবে, আশা করি সবার বাড়িতেই থাকে এটা। এখানে যে এবার মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। হলুদ দিয়ে দিব, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিয়েছি কালারের জন্য। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার মাছগুলোকে দিয়ে দেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। এবার তেল দিয়ে দিব। তেলটা আরেকটু পরে দিয়ে দিব, বেশি করে, তার কারণ পড়ে যাওয়ার জন্য আমার ভয় লাগছিল, যার জন্য আমি অল্পই দিয়েছি। এখানে এবার কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, জল দিয়ে দিব কড়াইয়ে। এবার একটা স্ট্যান্ড রেখে দেব। এবার টিফিন কৌটোটা রেখে দেব স্ট্যান্ডের উপরে, ঢাকনা লাগিয়ে দেব। এটাকে হতে দেব 25 মিনিট। 25 মিনিট পরে এবার এটাকে তুলে নিয়ে, টিফিন বক্সটাকে তুলে নিয়ে 5 মিনিট রেখে দেব। অনেক গরম আছে তো 5 মিনিট রেখে দিলে একটু ঠান্ডা হয়ে যাবে। দেখো 5 মিনিট পরে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আজকে রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।